কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যাবো আমি আমার ননদের বাড়িতে। তো ওদের বাড়ির ওখানে জগদ্ধাত্রী পুজো আছে তার জন্য। তো মাম্মামের এখানে ঘুম পেয়ে গেছে, ওই জন্য মাম্মাম একটু কাঁদছে রেডি হয়ে। তারপর আমরা বেরিয়ে পড়েছি টোটোতে উঠবো বলে। তো দেখো মাম্মাম এখানে ওর দাদুকে ডাকছে। তারপর আমরা টোটোতে উঠে পড়েছি। আর তো টোটোতে উঠলেই গান, ওই গান করতেই হয়। অনেকদিন পরেই দিদির বাড়িতে যাচ্ছি, মনে মনে ভালোই লাগছে। তো তারপর আমরা পৌঁছে গেছি। তো গিয়ে দেখো সব নতুন জায়গা দেখছে, সব পাখি ডাকছে, পাখিকে ডাকছে আয় 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 করছে। তো যাওয়া থেকে মানে আমরা আজ গেছি, কালকে বিকালেই চলে এসেছি, কিন্তু এই যে দুদিন ও তো কারো কাছে যাচ্ছিলই না আমার কাছ ছাড়া, খালি কান্নাকাটি করছিল। সবাই ওকে নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু ও কারোর কাছেই যাচ্ছিল না। তো পিসিমণিকে বলছে এরকম ভাবে মারবে। কিয়াঙ্কা পিসিকে মারবে, মা দেখা কিয়াঙ্কা পিসিকে মারবে। মা রেগে গেছো তুমি? হ্যাঁ মারবে, পিসি পিসি কি বলছে, ওটো 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 পিসিকে মারবে। কিয়াঙ্কা দেখো দেখো পিসিকে। হ্যাঁ আমি বিকাল বেলাতে এই যে এখানে দুটো যমজ মেয়ে আছে, ওরা মানে ফাংশনে নাচতে যাবে, ওই জন্য ওদের দুজনকে সাজিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে বলো তো ওদের দুজনকে? আমার তো ভালোই লাগছিল। তো তারপরে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমি আর মাম্মাম এখানে। তো আমি বেশি কিছু সাজতেই পারিনি, কারণ মাম্মাম খুবই কান্নাকাটি করছিল, কারো কাছে যেতেই চাইছিল না। দেখো এখানে ওরা নাচ করছে বলে মাম্মামও নাচ করছে, এগুলোকে ডাকছে আয় দিদি আয় 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 করছে। তো তারপর আমরা সব ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এখানে পরপর 5টা ঠাকুর আমরা দেখেছি, মানে কিছুটা গেলেই একটা একটা করে ঠাকুর আছে, তাই আমরা দেখেছি। মাম্মাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে।
তারপর অনেকগুলো ঠাকুর দেখার পরে এক জায়গায় খুব বৃষ্টি এসে গিয়েছিল, তাই ওখানে ক্লাবের উপরে বসেছিলাম। ওখানে ফাংশনও হচ্ছিল, কিন্তু ওরাও গান গাইতে পারেনি, ওরাও চলে এসেছিল এই রুমেতেই। তো দেখো এই মন্দিরটা, দেখো ওখানে গিয়ে রান্না করছে, দেখতে পাচ্ছ কত ভিড়, দেখো প্রচুর ভিড় ছিল। তারপর আমরা এখানে মেলায় ঘুরে বাড়ি চলে এসেছি মামামের জন্য খেলনা কিনে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখানে আবার মামাম খেয়ে আবার ঘুমিয়েও পড়েছে। আমি এখানে স্নান করে রেডি হয়ে যাব, কারণ হচ্ছে এখানে পুজো হবে, দিদিদের বাড়ির সামনেই মন্দির আছে, তো এখানেই পুজো হবে তার জন্য। তো উঠে দেখো স্নান করে মামামের সব জামা কাপড় কেচে দিয়েছি। দেখো ওখানে কত পাখি ডাকে, সারাক্ষণ পাখি ডাকছে, খুবই ভালো লাগছিল, চারিদিকে গাছপালা ভর্তি। ওকে তো বললামই যে মাম্মাম কারোর কাছেই যাচ্ছিল না, তাই জন্য ওকে নিয়েই ওরই খাবার করছিলাম। ও দেখো কোলেতেই ছিল। খাবার করতে করতে আবার ব্রাহ্মণও এসে গিয়েছিল, তার জন্য আবার খাবার বন্ধ করে আমি আবার পুজো দিতে গিয়েছিলাম। দেখো এটা হচ্ছে ঠাকুর। তো তারপর এখানে মাম্মাম এখানে ননু করছে। कार्तिक मासरा आशिष्ट भास्कर सुबीकरी আবার দিদা দিয়ে দিদা টাটা করো, টাটা করো হাত দিয়ে, টাটা টাটা টাটা, জোরে বলো টাটা। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু।